আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি দেবাটা উপজেলার যে 5টি ইউনিয়ন তার মধ্যে 3টি ইউনিয়ন সখীপুর, দেবাটা সদর এবং পারুলিয়া, 3টি ইউনিয়নের 36টা ইউনিট যদি আমি বলি, সেখানে প্রায় 1 বছর বা তারও একটু আগে হবে তারা এই প্রজেক্টের সাথে যুক্ত হয়েছিল। সেই সময় যে প্রত্যাশাগুলো নিয়ে আশাগুলো নিয়ে যুক্ত তারা হয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, যেটি আমাদের সাংবাদিক ভাই বলেছেন যে তাদের সক্ষমতা আসলে বৃদ্ধি পেয়েছে এবং সেটির প্রকাশ কিন্তু একটু আগে আমরা দেখেছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই তারা যে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছে তাদের এলাকায়, সেটি কিন্তু চমৎকার ভাবে বলেছে। যদিও কিছু রিপিটেশন এসেছে, সেটি স্বাভাবিক। দেন রাস্তা, এটির প্রয়োজন, এটি দেওয়াটাতেও থাকবে, পারুলিয়াতেও থাকবে, সেগুলো চলে এসেছে। পুষ্টি বাগান, সেটি এসেছে। প্লাস্টিক নিন, দিন, গাছের চারা দিন, এরকম ভিন্ন ভিন্ন চমৎকার চমৎকার আইডিয়া এসেছে। তো এই আইডিয়া শুধু মাথায় আসলে তো হবে না, সেইটা সঠিক জায়গায় প্লেস করতে হবে। সঠিক জায়গাটা কোথায়? প্রথম যেতে হবে যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু সেখানে প্লেস করেছে। এই জন্যই আমাদের 3জন চেয়ারম্যান মহোদয় যে বক্তব্য রাখলেন, এবং তারা ইতিমধ্যে কোনটা করেছেন। সখীপুরের চেয়ারম্যান সাহেব যেমন বললেন যে কালকে রাস্তার কাজটি শুরু হবে, এরকম বেশ কিছু প্রতিশ্রুতিও এখান থেকে আমরা দেখতে পেলাম। অর্থাৎ তাদের সক্ষমতা আসলে বৃদ্ধি পেয়েছে এবং তারা প্রপার মানুষটিকে খুঁজে পাওয়ার যে পথটি, সেটিও ব্রেকিং দ্য সাইলেন্সের কাছ থেকে বুঝতে পেরেছে। এটা হলো কিভাবে সবারই জানা আছে। বারবার একটা জিনিস হচ্ছে, যারা মোবাইলে তাদের দৃষ্টিটা বেশি রাখতো, সময়টা বেশি কাটাতো, সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে। ফিরিয়ে আনার একটা খুবই অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সাংস্কৃতিক চর্চাও হতে পারে। তো ব্রেকিং দ্য সাইলেন্স এই স্পিরিট কল প্রকল্পে খেলাধুলাকে জোর দিয়েছে, সেটি আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। আসলে খেলাধুলা হয় কি, মননশীলতা বাড়ায়, খেলোয়াড়দের মধ্যে আর্থিক একটা সম্পর্ক বাড়ায়, জয় বা পরাজয়কে সহজভাবে গ্রহণের মানসিকতা নিয়ে আসে এবং উদার হতে সাহায্য করে।